আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব ফর্ম ট্যাগের মধ্যে কি কি ইনপুট বা অপশন অথবা আদার্স ট্যাগ যেমন সিলেক্ট বা টেক্সট এরিয়া এই ট্যাগগুলো ইউজ হয় এবং কিভাবে ইউজ হয় সেগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে HTML5 আমরা সিম্পলি HTML:5 যদি লিখে যদি এন্টার প্রেস করি তাহলে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা এটা কিন্তু পড়বে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা একটা ফর্ম ট্যাগ নিব, FORM, ফর্ম লিখে এন্টার দেব। আচ্ছা, এই ফর্ম ট্যাগ হচ্ছে আমাদের যত ফর্ম আছে না, বিভিন্ন ওয়েবসাইট, পিএসপি সাইট, HTML সাইট, জাভাস্ক্রিপ্ট সাইট, প্রায় সব সাইটে কিন্তু ফর্ম থাকে। কি থাকে? কারণ এই ফর্ম ছাড়া তো কন্টাক্ট করা যাবে না। এটা একটা কি, এই ফর্ম ছাড়া কি কন্টাক্ট করা যাবে? কন্টাক্ট আছে যদি ক্লিক করি, এটা একটা কি, প্রায় সব সাইটে ফর্ম থাকে। কি থাকে? ফর্ম থাকে। বা দেখা যাচ্ছে ফর্ম বা নিউজ লেটার, সাবমিশন, ইনপুট ফিল্ড বা ফর্মের অনেক কাজ। আচ্ছা, এই যে ইনপুট, এই যে যত ট্যাগ আছে, হ্যাঁ, এই ট্যাগগুলো আমি লিস্ট করছি এখানে, এগুলো সবই ফর্ম ট্যাগের মধ্যে লিখতে হয়। কিসের মধ্যে লিখতে হয়? ফর্ম ট্যাগের মধ্যে লিখতে হয়। এখন এই ফর্ম ট্যাগের হচ্ছে একটা মেথড আছে। কি আছে? মেথড। মেথড বেসিক্যালি দুইটা। কয়টা? আরো আছে এরকম গেট, হ্যাঁ, এরকম তোমরা যদি, আর একটা আছে পোস্ট, আর একটা কি, পোস্ট। আচ্ছা, পোস্ট মেথডটা হচ্ছে যখন আমরা একটা ফর্ম সাবমিট করি, সাপোজ একটা ফর্ম আমরা সাবমিট করলাম, সব ডেটা দিয়ে, এই ডেটাগুলো দিয়ে আমরা একটা সাবমিট করলাম, তাহলে এইটা হচ্ছে সার্ভারের মাধ্যমে, পিএসপির যে সার্ভার, হ্যাঁ, সার্ভারের মাধ্যমে ডেটাটা কি হয়, স্টোর হয়। ডেটাটার ডেটাবেজে স্টোর হয়। কোথায় স্টোর হয়? আচ্ছা, পোস্ট মেথডটা কাজ করে ডেটাবেজের মাধ্যমে। কিসের মাধ্যমে? মানে ডেটাবেজ ছাড়া বা সার্ভার ছাড়া এটা কাজ করবে না। অর্থাৎ আমি যখন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, হ্যাঁ, এখানে যদি পোস্ট মেথড থাকে ওই ফর্মে, তাহলে এটা সরাসরি ডেটাবেজে যাবে। ডেটাটা কোথায় যাবে? আর যদি মেথডটা আমরা যদি গেট করি তাহলে এই ডেটাটা ডেটাবেজে যাবে না। এই ডেটাটা ইউআরএল এ থাকবে। কোথায় থাকবে? এই ইউআরএল এর মধ্যে থাকবে। পিএসপির যে বিল্ট ইন যে মেমোরি, সেইখানে ইউআরএল এর মধ্যে এটা টেম্পোরারি থাকে। সেখান থেকে ডেটাটা আমাদের যেখানে দরকার সেখানে আউটপুট দিই। তারপর আরো মেথড আছে। আমরা যদি অল মেথডস ইন ফর্ম ট্যাগ, তাহলে দেখবো আরো বেশ কিছু মেথড আছে। আচ্ছা, গেট পোস্ট, এই যে অফিসিয়াল স্পেসিফাইড মেথড, ওটার সঙ্গে আরেকটা মেথড আছে ডায়ালগ। আবার এপিআই এর জন্য কিছু মেথড আছে, পুট, ডিলেট। তো এগুলো আমাদের আপাতত লাগবে না। এগুলো আমাদের আপাতত লাগবে না, আমাদের গেট এবং পোস্ট হলেই হবে। আচ্ছা, এখন এই ফর্ম ট্যাগের মধ্যে কি কি ইউজ হয়? অ্যাকশন অ্যাট্রিবিউট আছে। মেথড একটা অ্যাট্রিবিউট, মেথড একটা কি, অ্যাকশনটাও একটা অ্যাট্রিবিউট, মেথডটাও একটা কি, অ্যাট্রিবিউট। এখন অ্যাকশনের মধ্যে হচ্ছে ফর্মটা যখন আমরা সাবমিট করব, সাবমিট করার সঙ্গে ফর্মটা লোড নেয় না, এই লোড নিয়ে কোন পেজে যাবে, এইটার কাজ হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউটের। হ্যাঁ,
মানে ফর্মটা লোড নিয়ে ওই পেজেই থাকবে না আর একটা পেজে যাবে। অনেক সময় থ্যাংক ইউ বলে, কি বলে, থ্যাংক ইউ পেজে রিডিরেক্ট করে। অনেক সময় দেখা যাচ্ছে কন্টাক্ট করার পর মানে কন্টাক্ট পেজে রিডিরেক্ট করে সরাসরি এইটা, বা আলাদা কোনো পেজে রিডিরেক্ট করে। তো সেটা অ্যাকচুয়ালি অ্যাকশনে ডিফাইন করতে হয়। আর মেথডটা হচ্ছে গেট, মানে ওই ডেটাটা কোথায় থাকবে, ইউআরএল এর মধ্যে থাকবে। আর পোস্টের ডেটা কোথায় থাকবে, ডেটাবেজে। আচ্ছা, এখন আমরা এই ফর্মের মধ্যে যদি ইনপুট লিখি, ইনপুট কয়টা দিব, 3টা। আচ্ছা, এখন এই ইনপুটের সঙ্গে আবার লেভেল নামের একটা ট্যাগ ইউজ করা যায়। কি ইউজ করা যায়, লেভেল। লেভেলটা কি, অর্থাৎ এই যে ফর্মটা আমরা ইউজ করছি, ফার্স্ট নেম, ভিতরেও একটা ফার্স্ট নেম শো করতেছে, আবার উপরেও একটা নেম শো করতেছে। ফর্মের উপরে বা দেখা যাচ্ছে বাম পাশে অথবা নিচে অথবা একটু মাঝখানের দিকে, মানে এই ইনপুট ফিল্ডের সঙ্গে সঙ্গে একটা টেক্সট শো করে। কি শো করে, টেক্সট। তাহলে এটার সঙ্গে আমরা যদি একটা লেভেল নেই, আর এইখানে যদি একটা আইডি নেই, আইডিও নিতে হবে, আবার নেম নিতে হবে। কি নিতে হবে, নেম। আচ্ছা, এখন লেভেল আমি দিলাম হচ্ছে প্রথম ফার্স্ট নেম দিলাম। কি দিলাম, মানে এই ঘরটাতে আমার ইউজার ফার্স্ট নেম টাইপ করবে, হ্যাঁ। আর ফরে হচ্ছে একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে, এফ নেম আমরা দিলাম। কি দিলাম, এফ নেম। এইটা, এই লেভেলটা এই ইনপুটের সঙ্গে কানেক্ট করতে হয়। কি করতে হয়, মানে এই লেভেলটা কোথায় শো করবে, কোন ইনপুটের পাশে শো করবে, হ্যাঁ, সেটার জন্য একটা ফর এবং আইডি কানেক্ট করতে হয়। দুটো সেম হওয়া লাগে, মানে লিঙ্কেজ করতে হয়। কি করতে হয়, লিঙ্কেজ করতে হয়। আর নেম অ্যাট্রিবিউটের কাজ কি, নেম অ্যাট্রিবিউটের কাজটা কি, স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, তাহলে এখন এই ফার্স্ট নেমে আমরা একটা ভ্যালু দিব। কি দিব, ভ্যালু। এগুলো কিন্তু সবই অ্যাট্রিবিউট, ফর, টাইপ, আইডি, নেম, এগুলো সবই কি অ্যাট্রিবিউট, হ্যাঁ। আচ্ছা, ভ্যালু দিলাম হচ্ছে ফার্স্ট নেম। এখন দেখে আসি এটা কিভাবে শো করে। ওয়ান্ডারফুল। দেখো, এটা হচ্ছে লেভেল। লেভেলটা ওর পাশেই শো করবে। লেভেলটা কোথায় শো করবে, লেভেলটা তো এখানে শো করতে পারতো, কিন্তু ফার্স্ট নেমের বাম পাশে কেন শো করতেছে, ওই আইডি এবং ফরটা আমরা ওইটার সঙ্গে ম্যাচ করে দিছি, তাই না। এখন আমরা যদি একটা বিয়ার ট্যাগ দিই এখানে, তাহলে একটা লাইন ব্রেক হবে। কি হবে, লাইন ব্রেক হবে। এখন আমরা চাচ্ছি যে এইখানে এই ইনপুটে আমরা আরো একটা লেভেল নেব। কি নেব, লেভেল। এটা নেব হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে। আর এখানে আমরা একটা আইডি দিব। কি দিব, এল নেম, হ্যাঁ। আচ্ছা, এখানে দিব হচ্ছে লাস্ট নেম। ভ্যালুটা দিলাম না, দেখি এখন কি কি রকম শো করে। দেখো, লাস্ট নেমটা এখানে শো করতেছে, তাই না। এখন আমরা যদি এর মধ্যে ভ্যালুটা দেই, ভ্যালু মানে ওর মধ্যে শো করবে। ওই ইনপুটের কি ভ্যালু, কোনটা বলো তো, এই যে ইনপুটের মধ্যে যেটা শো করতেছে সেটা ভ্যালু।
লাস্ট নেম একটা শো করতেছে, তাই না? আচ্ছা এখন আর একটা ইনপুট নেই। এখানেও একটা লেভেল নেব, এখানে একটা কি নিব, লেভেল। এখানে কি দেওয়া যায়, ইমেইল। তাহলে এটার নাম আমরা দিলাম ইমেইল। এখানে একটা আইডি নিব, কি নিব, আইডি। এখানে একটা বিয়ের দিব, এখানে একটা বিয়ের দিব, ভ্যালু দিব ইমেইল। টাইপ ইউর ইমেইল। লাস্ট নেমের পরে এই বিয়েরটা যদি না দেই, আচ্ছা এখন এগুলোর আমরা একটা সিএসএস করতে পারি কিন্তু, হ্যাঁ। সিএসএসটা কি, আমরা এখানে ইনস্পেক্ট করেই কিন্তু সিএসএস করতে পারবো। যেমন এখানে ইনপুট, এটার ওয়াইড যদি আমরা 50% করে দেই, যদি 100% করে দেই, তাহলে কিন্তু বড় হবে। তাহলে কি হবে, আবার আমরা যদি প্যাডিং দেই, তাহলে কিন্তু এরকম হবে। প্যাডিংটা অ্যাকচুয়ালি আমরা 20px 20px দিলাম, উপরের নিচের প্যাডিংটা একটু কমালাম। এইভাবে আমরা সবগুলোতেই প্যাডিং দিতে পারবো। সবগুলোতে কি দিতে পারবো, WIDT is white 50%, padding 10px 20px। এভাবে আমরা সিএসএস করতে পারবো, হ্যাঁ। এখন আমরা কিন্তু এই ফর্মটাকে সেন্টারও নিয়ে যেতে পারবো। কোথায় নিয়ে যেতে পারবো, সেন্টার। আচ্ছা এট ফার্স্ট আমরা এটা একটা ডিভের মধ্যে নিব, হ্যাঁ। এটা একটা কিসের মধ্যে নিব, ডিভ। এই ডিভের একটা ক্লাস থাকবে, ক্লাসটার নাম হবে হচ্ছে ফর্ম সেকশন। এখন আমরা এগুলো সিএসএস করব, ইন্টারনাল সিএসএস করব, হ্যাঁ, স্টাইল। আচ্ছা তাহলে এইটার যে ফর্ম সেকশনটা আছে, এটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেখি তো কাজ হয় নাকি। তাহলে কোথায় আসলো, এখন আমরা উপরে একটু স্পেস দিব, কি দিব, তাহলে মার্জিন টপ 5%। পার্সেন্ট দিয়ে করব কেন, পার্সেন্ট দিয়ে কেন করব, পার্সেন্ট দিলে রেসপন্সিভটা ভালো হয়। পার্সেন্ট দিলে কি হয়, আচ্ছা মার্জিন টপটা কার দিব, এইখানে, হ্যাঁ। অনেক স্পেস পড়ে যাবে, দেখছো কোথায় চলে আসছে।
মার্জিন মানে ওইটা উপরের স্পেস, মার্জিন মানে কি উপরের স্পেস। আচ্ছা এখন এই ফর্ম সেকশনের মধ্যে যে ইনপুট গুলো থাকবে, ইনপুট একটা কি ট্যাগ না? আচ্ছা এগুলোর অ্যাকচুয়ালি ওয়াইড হবে হচ্ছে 40%, আর হাইট হবে হচ্ছে 20 px। হাইট মনে হয় আরো বাড়ান লাগবে না? আচ্ছা এখন লেভেলগুলো আমরা কোথায়, সেন্টারেই রাখবো না বাম পাশে রাখবো? আচ্ছা এখন ঘটনা হচ্ছে একটা থেকে আর একটা দূরত্ব, একটা থেকে আর একটার কি দূরত্ব, তাহলে প্রত্যেকটার আমরা মার্জিন টপ দিব। হ্যাঁ, এইটার মার্জিন টপ, মার্জিন টপ 20 px, তাহলে একটা থেকে আর একটা দূরত্ব 20 পিক্সেল হবে, একটা থেকে আর একটা দূরত্ব কি 20 পিক্সেল হবে। হ্যাঁ আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ যাবে। আচ্ছা আমরা সাপোজ এখানে যদি ফন্ট দেই, কি ফন্ট তুমি ব্যবহার করবা? ফন্ট ফ্যামিলি এটা দিলা, হ্যাঁ তাহলে ওইটাই পড়বে, ফন্ট চেঞ্জ হয়ে যাবে, ফন্ট কি হবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা এখন এই লেভেলটা, এই ফর্ম সেকশনের মধ্যে যদি লেভেল থাকে, কি থাকে লেভেল, তাহলে ওইটা হবে কি লেফট কি কাজ করবে, দেখি কাজ করে কিনা, কাজ করে নাই। ডিসপ্লে ব্লক, আচ্ছা দেখো আরেকবার রিপো করি। আচ্ছা তাহলে আমরা কি কি দেখলাম এখানে? অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা ওই ফর্মের যে ইনপুট, এটার যেটা ওয়াইড দিব, লেভেলেরও সেটা কি সেম ওয়াইডটা দিব, তাহলে এরকম আমাদের অ্যালাইনমেন্টটা সঠিক হবে। তারপরে হচ্ছে কি শিখলাম, ইনপুটের টাইপ, ইনপুটের কি টাইপ, আমরা ইনপুটের টাইপগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এগুলো টাইপগুলো অলরেডি তো অনেকগুলো দেখছি, টেক্সট হবে, পাসওয়ার্ড হবে, ইমেইল হবে, নাম্বার হবে। যদি নাম্বার দেই ওখানে সংখ্যা ছাড়া অন্য কিছু উঠবে না, ওই নাম্বার দিয়ে আমাকে ফর্মটা সাবমিট করতে হবে। যদি সার্চ দেই তাহলে একটা সার্চের মতো অপশন আসবে। হ্যাঁ, অনেক সময় সার্চ দিলে আমরা বিভিন্ন ফাংশনালিটি পাই না। ফেসবুকে কিন্তু একটা সার্চের ইয়ে আছে, ফর্ম আছে। হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা সার্চ করি না, ওইটা এই সার্চ ট্যাগ দিয়ে করা, ট্যাগ না এটা টাইপ। সার্চটা কি ইনপুটের একটা টাইপ। যদি ডেট দেই তাহলে কি এরকম ডেট আসবে, ডেট দিলে কি আসবে ওই ডেট আসবে। হ্যাঁ, চেক বক্স দিলে এরকম চেক বক্স আসবে, কালার দিলে কালার আসবে। ঠিক আছে, আবার যদি ইমেজ দেই বা অ্যাটাচমেন্ট দেই তাহলে ওখানে ইমেজ অ্যাটাচ করার অপশন আসবে। কি আসবে ইমেজ অ্যাটাচ করার অপশন আসবে। হ্যাঁ, আবার যদি সাবমিট দেই বা বাটন দেই তাহলে কি বাটন হবে ওইটা। তারপরে টেক্সট এরিয়া ট্যাগটা কি, ওইটাতে মেসেজ লেখার জন্য, কি লেখার জন্য বড় বড় যে মেসেজগুলো সেটার জন্য। হ্যাঁ, আর অফট গ্রুপটা কি, অফ গ্রুপের আগে আমরা হচ্ছে সিলেক্ট ট্যাগটা দেখি। সিলেক্ট ট্যাগ হচ্ছে এটা প্যারেন্ট ট্যাগ, এটার আন্ডারে কিছু চাইল্ড ট্যাগ থাকবে, সেটার নাম অপশন, সেটার নাম কি অপশন। হ্যাঁ, তাহলে এই অপশনগুলো এই সিলেক্ট ট্যাগের মধ্যে শো করবে এরকম করে, সেগুলো আবার গ্রুপ করা যায়। এই অপশনগুলো আবার কি গ্রুপ করা যায়, সেই গ্রুপের জন্য আবার হচ্ছে
একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে অপ্ট গ্রুপ। সেটার নাম কি? অপ্ট গ্রুপ। তাহলে মোটামুটি কারো কোশ্চেন নাই তো, না? এটা আমি দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ফর্ম ট্যাগের মেথড হচ্ছে গেট এবং পোস্ট, যেটার মাধ্যমে ডেটাটা সাবমিট হয়। কি হয়? যখন এই যে এখানে আমরা সাবমিট করব, এই ডেটাটা তো সাবমিট হওয়ার পর একটা জায়গায় স্টোর হয়, হয় ডেটাবেজে স্টোর হয়, না ইউআরএল এ স্টোর হয়। হ্যাঁ, এই যে স্টোর করার যে মেথড, সেটা হচ্ছে দুইটা বেসিক্যালি। একটা হচ্ছে পোস্ট আর একটা কি গেট। এখানে একটা জিনিস বাদ পড়ছে, সেটা হলো এই নেম অ্যাট্রিবিউটটা কি। এই যে নেম অ্যাট্রিবিউট, এই নেম অ্যাট্রিবিউটটা অনেক গুরুত্বপূর্ণ। এটার জন্য আলাদা একটা ক্লাস নেওয়া দরকার। হ্যাঁ, এই নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন, একটা নাম্বার, যেটার মাধ্যমে কি এবং ভ্যালু আকারে ডেটাটা ডেটাবেজে যায়, সেভ হয়। ঠিক আছে? এই ফোনটা কি? এই যে টেল, এটা কি? টেলটা কি? টেলটা একটা ইনপুটের টাইপ। কালারটা কি? রিসেট, আমরা পাসওয়ার্ড রিসেট করি না, ওইটা এই টাইপটা দিয়ে করা। বাটনটা কি? বাটন। টেক্সট এরিয়া, এটা কি? এটা একটা ট্যাগ। এটা একটা কি? ট্যাগ।